ওটার সাথে সাথে জেগে ওঠে কিছু কাহিনী, কিছু সংঘর্ষ, কিছু ইচ্ছে আর কিছু যাত্রা। কিন্তু সব কাহিনী সম্পন্ন হয় না, সব সংঘর্ষে জয়ী হওয়া যায় না, সব ইচ্ছে পূরণ হয় না, আর কিছু যাত্রাও থেকে যায় অসম্পন্ন। কেন? এখন আপনারা অনেকে বলবেন প্রয়াস সম্পূর্ণ ছিল না, কেউ মনে করবেন প্রত্যয় দৃঢ় ছিল না, কেউ ক্রুদ্ধ হবেন, তো কেউ এই অসফলতার বোঝা চাপিয়ে দেবেন নিজের ভাগ্যের কাঁধে। কিন্তু এই সব কিছুর কারণ কেবল একটা তত্ত্বের অভাব। অভাব দুটি অক্ষরের, অভাব প্রেমের। প্রেম যা শাস্ত্রের পরিভাষায় পাওয়া যায় না, পাওয়া যায় না অস্ত্রের বলে, পাওয়া যায় না পাতালের গহ্বরে, আর না আকাশের তারামণ্ডলে। তো এই প্রেম আছে কোথায়? কি করে পাওয়া যাবে তাকে? কোন পথে গেলে পাওয়া যাবে এই প্রেম? প্রয়াস করব আপনাদের সেটাই বোঝানো। তো আসুন ভাগীদার হন এই মহাযাত্রার, সাক্ষী থাকুন প্রেমের এই ভাবে বিভোর মহান কথকতা, যা অলৌকিক হওয়া সত্ত্বেও এই লোকেই রচয়িত। আর এ যাত্রায় সামিল হতে আপনাদের কোনো শুল্ক লাগবে না, না লাগবে কোনো পরিচয়পত্র। শুধু একবার মন থেকে বলতে রাধা রাধা। কি অসাধারণ পুস্তক, তাই না? সুন্দর আবরণ, সজ্জিত পৃষ্ঠা, কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায়? এটাতে যা লেখা আছে তা কি সত্য, প্রেরণাদায়ী, আমাদের জন্য মূল্যবান? কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে? এবার আপনারা বলবেন এ তো সহজ ব্যাপার, আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না। তার জন্য আপনাকে সেটা পড়তে হবে, সেটা বুঝতে হবে, সময় দিতে হবে, তাই না? একদম ঠিক ভাবছেন আপনারা। আশ্চর্য বিষয় হলো এটাই, একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন, কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না। ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে, তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না। তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে, বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। কিন্তু আমরা কি করি? গঠন, রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই, সেটাকে প্রেম ভেবে বসি। আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল, সে প্রতারিত হয়েছে। কিন্তু এতে দোষ আর কারণ নয়, স্বয়ং আপনার। আপনি সেই ব্যক্তিকে সময় দেন, আপনি সেই ব্যক্তির বিচারধারা পরখ করেন। প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয়, এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবনভর সময় দিতে হবে। তাহলে সময় দিন, একে অপরের রূপকে নয়, আত্মাকে চিনুন, আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠুন রাধা রাধা।